কতদিন পর নিজেকে নিয়ে কিছু কথা লিখলাম। ধ্বংসের দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়া এক অদ্ভুত মানুষ আমি। হয়তো আমি পাগল, হয়তো অনুভূতির ভিতরে এক গভীর অতল দুঃখ বাসা বেঁধেছে, তবু নিজেকে জোর করে হাসাতে শিখে গেছি। যেদিন ভিতরটা একেবারে ভেঙে গিয়েছিল, সেদিনও বাহির থেকে এক চিলটে হাসি মুখে নিয়ে সবার সামনে দাঁড়িয়েছিলাম। কষ্টগুলোকে বন্ধু বানিয়েছি, একাকিত্বকে আপন করে নিয়েছি। মানুষ ভাবে হয়তো আমি সুখী। কতদিন পর নিজেকে নিয়ে কিছু কথা লিখলাম। ধ্বংসের দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়া এক অদ্ভুত মানুষ আমি। হয়তো আমি পাগল, হয়তো অনুভূতির ভিতরে এক গভীর অতল দুঃখ বাসা বেঁধেছে, তবু নিজেকে জোর করে হাসাতে শিখে গেছি। যেদিন ভিতরটা একেবারে ভেঙে গিয়েছিল, সেদিনও বাহির থেকে এক চিলটে হাসি মুখে নিয়ে সবার সামনে দাঁড়িয়েছিলাম। কষ্টগুলোকে বন্ধু বানিয়েছি, একাকিত্বকে আপন করে নিয়েছি। মানুষ ভাবে হয়তো আমি সুখী। কতদিন পর নিজেকে নিয়ে কিছু কথা লিখলাম। ধ্বংসের দিকে তাকিয়ে মুচকি হাসি দেওয়া এক অদ্ভুত মানুষ আমি। হয়তো আমি পাগল, হয়তো অনুভূতির ভিতরে এক গভীর অতল দুঃখ বাসা বেঁধেছে, তবু নিজেকে জোর করে হাসাতে শিখে গেছি। যেদিন ভিতরটা একেবারে ভেঙে গিয়েছিল, সেদিনও বাহির থেকে এক চিলটে হাসি মুখে নিয়ে সবার সামনে দাঁড়িয়েছিলাম। কষ্টগুলোকে বন্ধু বানিয়েছি, একাকিত্বকে আপন করে নিয়েছি। মানুষ ভাবে হয়তো আমি সুখী।